কি ব্যাপার আলিফ, তোমার কপালে আঘাতের দাগ, পায়ে ব্যান্ডেজ করা, আর হুইলচেয়ারে কেন? কি হয়েছে তোমার? আঙ্কেল আমি বলতেছি, ও আসলে অফিস থেকে বের হওয়ার পরে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা মেডিকেল নিয়ে যাই, মেডিকেল নিয়ে যাওয়ার পর ওর চিকিৎসা করাই। তো এমনি পুরোপুরি সুস্থ আছে, কিন্তু একটি দুর্ঘটনা, ও আর জীবনে আর দাঁড়াইতে পারবে না। তো ওর তো আপন বলতে আর কেউ নাই, আপনারাই আছেন, এই জন্য আপনাদের বাসা নিয়ে আসলাম। আর আপনারা ঠিক মতো খেয়াল রেখেন। আমি তাহলে যাই। এই দাঁড়ান, কই যাচ্ছেন আপনি? হ্যাঁ, ওকে এই বাড়িতে নিয়ে আসছেন, ও কি খাওয়াবে পড়াবে কে? হ্যাঁ, ও তো এখন একটা অচল প্রতিবন্ধী। ওকে বসে বসে কে খাওয়াবে কে পালবে? হ্যাঁ, যেখান থেকে নিয়ে আসছে ঠিক সেইভাবে আপনি ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আব্বা, মা এসব কি উল্টো পাল্টা কথা বলতেছে? আমি অসল মানে আব্বা, আমার একটু বুঝান। আমার অবস্থা ভালো না, আমি খুবই অসুস্থ, আমার পায়ের অবস্থা ভালো না, আমার পুরো শরীরের অবস্থা ভালো না আব্বা। তোমার আম্মা ঠিকই বলেছে, এখানে আমার বোঝানোর কিছু নাই। আমরা যদি জানতাম তুমি অ্যাক্সিডেন্ট পঙ্গু হয়ে এখানে আসবা, তাহলে কখনো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতাম না। আর তুমি পঙ্গু হয়ে আমার ঘরে পড়ে থাকবা, তোমাকে আমরা খাওয়াবো না, মোটেও না। তুমি এখান থেকে চলে যাও। ও আচ্ছা, এখন আমি আমার সব আমার কোনো দাম নাই। ঠিক আছে আব্বা, কোনো সমস্যা নাই, আমি চলে যাব। এতদিন যাবত আমি কম টাকা ইনকাম করি নাই আব্বা, যত টাকা ইনকাম করছি সব আপনাদের কাছে রেখে দিচ্ছি। আপনারা এক কাজ করেন, আমার টাকাগুলো আমার দিয়ে দেন, আমি এখান থেকে চলে যাইতেছি, সমস্যা নাই। কিসের টাকা? কিসের টাকা দেবো তোমারে? আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই কিসের টাকা চাচ্ছে তোমার জামাই? সেটাই তো আমি বুঝছি না। এই, তুমি যে টাকা ইনকাম করে আমাদেরকে দিয়েছো, সংসার চালানো হয়েছে না? হ্যাঁ, তোমার টাকা কি আমরা ব্যাংকে জমাই রাখছি নাকি যে তুমি এসে চাইলে তোমাকে টাকা পয়সা দিয়ে দিব? শোনো, একটা কানা করিও দিতে পারবো না। যে তোমাকে এখানে নিয়ে আসছে সেই তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। কি রে পায়েল, কথা বলছিস না কেন? টাকা নাই মানে? আব্বা, আমি আমি এতদিন এত টাকা ইনকাম করলাম, সব টাকা তো আপনাদের কাছেই দিছি, সে টাকাগুলো সব খরচ করে পাঠাইছেন। মনে বোন আমার, ওর আব্বা আমার একটু বুঝাও না, আমার অবস্থা ভালো না মনে। আমি একটু সুস্থ হয়ে নেই, তারপর আমি চলে যাবো, কোনো সমস্যা নাই। একটু আব্বা আমারে বুঝাও। আমি তো কখনো তোমার শালীন নজরে দেখি নাই, নিজের ছোট বোনের মতো ভালোবাসছি। যখন যা আবদার করছো তোমার সামনে হাজির করে দিচ্ছি, একটু বুঝাও না বোন। ভাইয়া, আমি কি বলবো, আমি তো ছোট মানুষ, আর তাছাড়া আমি আপনাদের এসব বুঝাবুঝির মধ্যে নেই। বুঝতে পারছি, আবার সব বোঝা হয়ে গেছে। এই বাড়িতে আবার আর কোনো